ব্রহ্মচারী স্বামী নাটকের আপডেট পর্ব নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। বন্ধুরা, তোমরা এই পর্বে দেখতে পাবে যে সুরজের কাছ থেকে ঈশাকে কেড়ে নেওয়ার চেষ্টা করে বিন্দিয়া। সুরজ যখন যায় তার দোকানে, তখন সেখানে যায় ঈশা। সেখানে ঈশা গিয়ে দেখে সূর্যের দোকানের নাম লেখা আছে ঈশার নামে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, আজকে আবার চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের প্রাণপ্রিয় নাটক ব্রহ্মচারী স্বামী নাটক নিয়ে। তো বন্ধুরা, আর দেরি না করে চলো শুরু করা যাক। দোকানে ঈশার নাম দেখে ঈশা অনেক খুশি হয়। ঈশা যখন সূর্যের সাথে কথা বলছিল, তখন ঈশার ফোনে একটা ফোন আসে আর সরলা জেঠিমা ঈশাকে বাড়িতে ডাকে। তখন ঈশাকে ফোনে কথা বলতে দেখে সুরজ ঈশাকে বলে, ঈশা কে ফোন দিয়েছিল তোমাকে? তখন ঈশা বলে, সুরজ বাড়ি থেকে আমাকে ফোন দিয়েছিল, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলো। অতঃপর সুরজ ঈশাকে নিয়ে বাড়িতে আসে। বিন্দিয়াকে চিকিৎসা করার জন্য ঈশা একটা ভালো ডাক্তার বাড়িতে ডাকে। আর বিন্দিয়া তো অনেক রেগে যায়, কারণ বিন্দিয়ার চোখ অন্ধ হয়নি, বিন্দিয়া এসব কিছু অভিনয় করছে। বিন্দিয়া মনে মনে অনেক ভয় পেয়ে যায়। বিন্দিয়া মনে মনে বলে, ডাক্তার যদি আমার চেক আপ করে তাহলে আমি তো ধরা পড়ে যাব। সুরজ অনেক খুশি হয় ঈশার উপর, ডাক্তারকে বাড়িতে ডাকাই। অতঃপর সরলা জেঠিমা ডাক্তারকে বলে, ডাক্তার সাহেব, আপনি দয়া করে আমার মেয়েকে তাড়াতাড়ি সুস্থ করে দিন। তখন ডাক্তার বলে, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি তো এসেছি আপনার মেয়ের চিকিৎসা করতে। তখন বিন্দিয়াকে সরলা জেঠিমা ডাক্তারের কাছে নিয়ে যায়। আর ডাক্তার বিন্দিয়ার চেক আপ করে। আর সুরজের বাবা সুরজকে অনেক বকাবকি করে। সুরজের বাবা সুরজকে বলে, সুরজ তুই দেখছিস ঈশা সবার জন্যই অনেক চিন্তা করে, তুই অযথা ঈশাকে অনেক বকাবকি করছিস। আর বিন্দিয়া তো অনেক বিপদে পড়ে যায়। বিন্দিয়া ভাবছিল বিন্দিয়া এখন কি করবে। তখন বিন্দিয়া ঈশাকে বলে, ঈশা আমাকে একটু তুমি পানি এনে দাও। সবাই যখন বাইরে আসে, তখন হঠাৎ করে বিন্দিয়া চিৎকার করে ওঠে। আর বিন্দিয়া চিৎকার শুনে সুরজ এবং সবাই সেখানে আসে। তখন বিন্দিয়াকে সবাই জিজ্ঞাসা করে, বিন্দিয়া তোর কি হয়েছে মা, তুই চিৎকার করে উঠেছিস কেন? তখন বিন্দিয়া মিথ্যা কথা বলে। বিন্দিয়া বলে, এই ডাক্তার আমার সাথে খারাপ আচরণ করছিল। তখন ডাক্তার বলে, আপনি এসব কি বলছেন, আমি তো আপনার চিকিৎসা করছিলাম। তখন সুরজ ডাক্তারকে অনেক মারধর করে। ডাক্তারের কোনো কথা শোনে না সুরজ। আর সরলা জেঠিমা ঈশার দোষ দেয়। সরলা জেঠিমা বলে, ঈশা তুমি এসব ইচ্ছে করে করেছো। আর বিন্দিয়ার প্ল্যান সাকসেস হয়ে যায়। তখন ঈশা এসে সুরজকে বলে, সুরজ তুমি ডাক্তারের কথা না শুনে ডাক্তারকে মারছো কেন? তুমি ডাক্তারের একবার কথা শোনার চেষ্টা করো। কিন্তু সুরজ কারো কথাই শুনতে চায় না। সুরজ রেগে গিয়ে একটা ছুরি নিয়ে আসে ডাক্তারের কাছে। ছুরিটা দিয়ে ডাক্তারকে মারতে চায় সুরজ। তখন সবাই গিয়ে সুরজকে আটকানোর চেষ্টা করে। আর সুরজ কাউকে তার আশেপাশে আসতে দেয় না। সুরজ বলে, তুই আজকে বিন্দিয়ার গায়ে যে হাত দিয়ে টাচ করেছিস, সে হাত আজকে আমি কেটে ফেলবো। এই কথা বলে সুরজ ডাক্তারকে মারতে যাচ্ছিল। তখন সবাই এসে সুরজকে আটকায়। আর ডাক্তারটি সেখান থেকে পালিয়ে যায়। আর এই সব কিছুর জন্য দোষ দেয় সুরজ ঈশাকে। পরের দিন সকালে ঈশা যখন পুজো করছিল, আর তখন সেখানে আসে সুরজ। আর ঈশার সাথে খারাপ আচরণ করায় সুরজ ঈশার থেকে ক্ষমা চায়। পরবর্তীতে সুরজ তার ভুল বুঝতে পারে। সুরজ যখন তিশার সাথে কথা বলছিল, তখন বিন্দিয়া সুরজকে ডাকে। তখন সুরজ এসে বলে, বিন্দিয়া তুই কিভাবে এখানে আসলি? তখন বিন্দিয়া মিথ্যা কথা বলে। বিন্দিয়া বলে, আমাকে এখানে রিয়া রেখে গেল। তখন সুরজকে বিন্দিয়া বলে, সুরজ চলো আজকে আমরা দোকানে যাব। তখন ঈশা বলে, আজকে তোমাকে কোথাও যেতে হবে না বিন্দিয়া, তুমি তো এখন অসুস্থ হয়ে আছো। তখন বিন্দিয়া মন খারাপ করে। আর সুরজ বিন্দিয়াকে নিয়ে যেতে রাজি হয়। আর অন্যদিকে কাবিয়া সব সময় কাজে ব্যস্ত থাকে। কাবিয়া যখন তার রুমে কাজ করছিল, তখন কাবিয়া কিছু ছবির ফ্রেম দেখতে পায়। আর কাবিয়া দেখে আরবের ছবি এবং ঈশার মায়ের সাথে ছবি কাবিয়া দেখতে পায়। তখন কাবিয়া মনে মনে বলে, আমি ঈশা ভাবির এই ছবিটা তাকে দেখাবো, সুরজ ভাইকে দেখাবো। অতঃপর কাবিয়া ঈশা এবং ঈশার মায়ের ছবিটা সুরজের ফোনে পাঠায়। আর সুরজ ঈশার মাকে দেখে মনে মনে বলে, আমি তো এই মেয়েটাকে কোথাও যেন দেখেছি। সুরজ কোনোভাবেই মনে করতে পারে না মেয়েটাকে কোথায় দেখেছে। আর অন্যদিকে বিন্দিয়া যায় সুরজের সাথে তার দোকানে। কাস্টমার যখন খাবার খাওয়ার পরে ঈশার প্রশংসা করে, তখন বিন্দিয়া তো অনেক রেগে যায়। আর সুরজ সবসময় ঈশার কথা বলে। সুরজ বিন্দিয়ার সামনে বলে, আজ আমি ঈশার জন্য এই দোকানটা করতে পেরেছি। সুরজের দোকানের কাস্টমারের খাওয়ার ভিডিওটা ঈশার কাছে পাঠায় সুরজ। আর সুরজের বেচাকেনা হওয়া দেখে ঈশা তো অনেক খুশি। এদিকে কাস্টমার খাওয়ার জন্য সুরজের দোকানে বসে আছে। আর ওইদিকে বিন্দিয়া হাত কেটে যাওয়ার অভিনয় করে। সুরজ বারবার ঈশার প্রশংসা করে। আর বিন্দিয়া তো বারবার অনেক রেগে যাচ্ছিল ঈশার উপর। আর ওইদিকে ঈশা তো অনেক খুশি সুরজের দোকানে বিক্রি হচ্ছে দেখে। সুরজ যখন তার দোকানে ছিল, তখন ঈশার বাবা সুরজকে ফোন দেয়। অতঃপর সুরজ যায় সেখানে, যে জায়গায় সেখানে ঈশার মাকে রাখা হয়েছিল। সুরজ এখানে গিয়ে দেখে মেয়েটিকে দেখে সুরজ মনে মনে বলে, এই মেয়েটাকে আমি কোথাও যেন দেখেছি। আর সুরজ মেয়েটির কাছে যেতে চাইলে মেয়েটি সুরজকে একটা কাঁচের বোতল দিয়ে আঘাত করে। ওইদিকে সুরজের অনেক রাত হয়। ঈশা সুরজের জন্য খাবার রান্না করে নিয়ে যায় সুরজের দোকানে। আর বিন্দিয়া কাস্টমারকে ভালো খাবার না দিয়ে খাবার মধ্যে তেলাপোকা দেয় বিন্দিয়া। আর সেই খাবার কাস্টমারকে দেয় বিন্দিয়া।
তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আবারও নতুন নতুন আপডেট পর্ব নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। ততক্ষণে তোমরা আমাদের এই চ্যানেলের সাথেই থেকো। আর তোমরা যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।